الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نزير له ولا وزير له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله، الله أكبر. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. إن الله عليم خبير. إن الله عليم خبير. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور.
وأمروا بالمعروف ونهوا عن المنكر وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور ولله عاقبة الأمور. وقد جاء في الحديث عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال النبي رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان رواه البخاري. وقد جاء في الحديث قال النبي رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بحرام رواه الترمذي. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. या इलाही कर दे हमको उस नबी की सामने जिसने किया दंदान शहीद ओहुद की मैदान में बलागल बिकमालिही कशफत तुजा बिजमालिही असनत जमीउ खसालिही सल्लु अलैहि मोहब्बत जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्ते तौहीद असल जुमला बंदगी जुज़्ब तौहीद निस्त हासिल बंदगी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह उपस्थित ঐতিহ্যবাহী বাইতুনুর জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মণি মাতার তাজ হযরতে উলামা ইকরাম হুফাজ ইকরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ান ইকরাম মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মুহতারামা মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত অজস্র শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহম করলেন, করম করলেন, দয়া করলেন, অনুগ্রহ করলেন, ভালোবাসলেন, ভালোবেসে পবিত্র জুমা বারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার ফরজ নামাজের পূর্বে আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে প্রয়োজনের আয়োজনে তত্ত্বতাত্ত্বিক কিছু আলোচনা শোনার জন্য তৌফিক এনায়েত করলেন। দীপ্ত কণ্ঠে অন্তর উজাড় করা ভালোবাসা দিয়ে মুনিবের দরবারে আমরা আবেগে উচ্ছ্বাসে মহব্বতে সকলেই শুকুর আদার্থে বলছি আলহামদুলিল্লাহ। আমরা শুকুর করলাম কার? শুকুর করলে খুশি হন কে? শুকুর করার কথা বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলি আল্লাহু আকবার। শুকরে নিয়ামত নিয়ামতাত ফাসুকুনাত, কুফরে নিয়ামত নিয়ামতাত বেরেকুনাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা অগণিত নিয়ামত দিয়ে আমি তোমাদেরকে বেষ্টন করে রেখেছি, সুতরাং
তোমরা আমার শুকর আদায় করো, আর যদি শুকর আদায় করো আমি তোমাদেরকে নিয়ামত ভরপুর করে দিয়ে দেব। আমরা বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, প্রত্যেকটা মানুষকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। বলি আল্লাহু আকবার। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে কিয়ামতের ময়দানে হাসরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। এই যে আমরা সুস্থ আছি, এই যে আমরা খেতে পারছি, আমরা চলতে পারছি, আমরা মসজিদে আসতে পেরেছি, আমরা যে নামাজ পড়তে আসলাম, এটাও আল্লাহ পাকের দয়া। এই এলাকার ভিতরে অনেক মানুষ আছে, তারা এখনো বসে আছে, অনেকে বসে আছে এরকম। ইমাম সাহেব হুজুর যখন মোটামুটি আলহামদুলিল্লাহ আরবি খুতবা পড়বে তখন আমরা যাব, বা কেউ এরকম মানে 2 রাকাত নামাজ আগে যায়, নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম যদি আমরা যদি নামাজ পড়ি, নামাজের ব্যাপারে যদি এরকমভাবে অনুষ্ঠান সর্বস্ব দেখানো, গা মানে কিরকম জানি বাঁচানো নামাজ যদি আমরা পড়ি, আমরা ধ্বংসের কাঠ গড়ায় দাঁড়াবো, ধ্বংস হয়ে যাবে আমাদের জীবন। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই সব মুসল্লি যারা, তারা ধ্বংস, মানুষদেরকে দেখায় দেখায় নামাজ পড়ে। কেউ তো চিন্তা করেছে আমরা এরকমভাবে মুসলমান, সপ্তাহে যদি একবার মসজিদে হাজিরা না দেয় মানুষ কি বলবে? কেউ আবার এরকম মনে করে বছরে একবার যদি ঈদের নামাজ না পড়ি মানুষ তো মুসলমানই বলবে না। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দেন এইসব মুসল্লিদের জন্য ধ্বংস। যারা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিনদের সফলতা কোথায়? আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওইসব মুমিনেরা সফলতা পাইল। আমরা সফলতা পেতে চাই কি চাই না? সকলে বলেন চাই কি চাই না? তাহলে আল্লাহ তাআলা বলছেন তারা সফলতা লাভ করতে পারলো যারা নাকি নামাজের মধ্যে বিনয়ী হয়, নম্রতা হয়, নম্রতা অবলম্বন করে, খুশু সহিত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়ায়। বলেন সুবহানাল্লাহ। এই যে আজকে শুক্রবার, আল্লাহ তাআলা নিজে বলছেন জুমার নামাজের যখন আজান হয়ে যায়, পৃথিবীর জুমার প্রস্তুতি ছাড়া সকল কাজগুলি হারাম বলেছেন কে? আর একবার বলে কে বলছেন? প্রতিযোগিতা, কে কার আগে মসজিদে যেতে পারে। অনেকে এরকম ভাবে পড়ে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বায়' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। আর একবার বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনেরা শোনো, তোমরা যারা এনেছো ঈমান, জুমার নামাজের পড়িলে আজান, চলে যাও বেচা কিনা বন্ধ করিয়া সে সময় সপ্তক্ষণ তোমাদের মাঝে ইহাই উত্তম। বলেন সুবহানাল্লাহ। বেচা কিনা বন্ধ করে আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করার জন্য তোমরা নামাজে যাও। জুমার নামাজের যখন আজান হয়ে যাবে তাহলে আমরা আজানের পূর্বেই মসজিদে আসবো। আল্লাহ তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আর আল্লাহ তাআলা বললেন ওয়াসার কথা থেকে তোমরা দূরে থাকো। আজকে আমরা কি শুনছি? আস্তাগফিরুল্লাহ। কোনো একজন এরকম চাটুকর হাইব্রিড কিছু আপনার নেতা নেত্রী আছে, এগুলোর পুরো 16-17 বছরে পাওয়া যায় নাই। অসার কথা কি বলতেছে? অমুকের নাম নিলে অজু করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমরা যখন রাসূলের নাম নেই অজু করি, অজু ছাড়া আল্লাহ রাসূলের নাম নেওয়া যাবে না? নেওয়া যাবে না নাকি? যাবে। তার কত বড় মূর্খ! হ্যাঁ, তেল দিতে 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 যে নাম নিতে হলে অজু করা লাগবে। নাউজুবিল্লাহি মিন যালিক। মুমিনরা এরকম অসার কথা বলতে পারে না। বলছেন কে? ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। অসার কথাবার্তা, অহেতুক কথাবার্তা মুমিনরা বলবেন। ঠিক কিনা যারা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজরিন, চমকপূর্ণ মনোমুগ্ধকর একটা ঘটনা মনে পড়ল। আমরা হেলায় খেলায় সময় হারিয়ে ফেলি।
এই পৃথিবীর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যদি আমাদের সম্পর্ক না হয় তাহলে লাভ নেই। আহা, বড় আফসোস, দুঃখ আর পরিতাপের বিষয়। বাংলাদেশে এগুলো কি হচ্ছে? মিটফোর্ডে সেখানে পাথর মেরে সোহাগ নামের এক লোককে মেরে ফেললো, নাউজুবিল্লাহি মিন যালিক। আইএমএ জাহিলিয়াতকেও তারা পিছে ফেলে দিয়েছে। আহা, অমুককে মারছে, তমুককে মারছে। কেউ আবার কোরআন সুন্নাহ বাদ দিয়া কোনো এক বুলি দিয়ে মৃত্যুর সময় সেটা বলে দুনিয়া থেকে বিদায় হচ্ছে, ঈমান হারা হয়ে, নাউজুবিল্লাহি মিন যালিক। অমুকের সৈনিক আমি, তমুকের সৈনিক, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, সুন্নতের ধারদার নেই, অমুকের সৈনিক। আমি তাকে বলতে চাই, তুমি আল্লাহর সৈনিক হও আর রাসূলের সৈনিক হও, ইহকালে এবং পরকালে তুমি সফলতা লাভ করতে পারবে। ঠিক কিনা যারা বলেন? কি আমার কথাগুলো খারাপ লাগছে? হ্যাঁ, আল্লাহ পাকের সৈনিক হিজবুল্লাহ যদি আল্লাহ পাকের দরবার, আল্লাহ পাকের দলভুক্ত যদি হও, হিজবুর রাসূল যদি রাসূলের দলভুক্ত হও, তাহলে ইহকালে এবং পরকালে তোমার জন্য সফলতা। ঠিক কিনা যারা বলেন? আমরা আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? আল্লাহর সাথে আমাদের হট কালেকশন যদি না হয়, আহা, এর জন্যই পৃথিবীর ভিতরে এরকম দুর্দশা, অনাচার, অত্যাচার, অবিচার, ব্যভিচার ভরে আছে সারা পৃথিবীতে। আপনি ফিলিস্তিনের অবস্থা দেখেন, ইরানের অবস্থা দেখেন, বিভিন্ন জায়গায় মুসলমানরা লাঞ্ছিত, অপমানিত, নিষ্পেষিত। কারণ কি? পদদলিত, বঞ্চিত। কারণ হচ্ছে এই রব, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা যিনি, সেই রবের সাথে সম্পর্ক নাই। দেখুন, রবের সামনে সম্পর্ক যদি আমাদের করতে হয় তাহলে মনে হয় আমাদেরকে এই পীরের বাগে বিশাল বড় বড় 2টা টাওয়ারের মালিক হতে হবে। হ্যাঁ, ওয়াশিংটন ডিসিতে, আমেরিকা, নিউ ইয়র্কে, কানাডায় আমাদের বাড়ি থাকতে হবে? হ্যাঁ, ধানমন্ডিতে বাড়ি লাগবে, গুলশানে বাড়ি লাগবে, চেহারাটা খুব হ্যান্ডসাম হতে হবে নাকি? আল্লাহ পাক এগুলো দেখেন? এগুলো আল্লাহ তাআলা চান না। বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কালামে মাজিদে সূরা হুজরাতের 13 নম্বর আয়াতের ভিতর বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শু'উবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিনেরা তোমরা যারা আছো, একজন পুরুষ আর নারীর মাধ্যমে তোমাদেরকে সৃষ্টি করা হলো, আর তোমরা বিভিন্ন রকমের এরকমভাবে গোত্রতে, জাতিতে পরিণত হয়েছে, এটি আল্লাহ তাআলা করেছেন। আর তোমাদের মধ্যে সব থেকে উত্তম ওই ব্যক্তি যে নাকি আল্লাহর কাছে ফরেজগার, যে আল্লাহকে বেশি ভয় করে। বলেন সুবহানাল্লাহ। সে তোমাদের থেকে বেশি দামি। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা দেখেন শুধু আমল এবং মন, কিন্তু তিনি দেখেন না তো কার যে কত ধন, ধন সম্পদ। হ্যাঁ, এখন আমরা দেখি না মাঝে মাঝে ফ্রেশ মিডিয়ায় দেখি, ফেসবুকে এদিক ওদিকে খেয়ালামু, হ্যাং করমু, ত্যাং করমু, ওইটা করমু। আহা, কত রকমের হুমকি আর ধামকি। দুনিয়া থেকে বিদায় হয়ে দেখো তোমার অবস্থা কি হয়। একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে, সুতরাং আল্লাহর সাথে আমরা সম্পর্ক করে যাব ইনশাআল্লাহ। আজকে সকলের দৃষ্টি আকর্ষণ করছি, কেউ মোরাকাবায় বসবেন না জুমার বয়ানে আইসা, প্লিজ দয়া করে চোখ কান খোলা রাখুন। এমনি তো নসিহত শুনতে পারেন না, অল্প একটু সময় অন্যদিকে যাতে মানে খেয়াল না যায়, দৃষ্টি না যায়। 6টা আমলের কথা বলবো, যেই 6টা আমল করে আল্লাহর সাথে সম্পর্ক হয়েছে। বলুন সুবহানাল্লাহ। 12 লক্ষ ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছে। বলুন সুবহানাল্লাহ। হযরত খিজির আলাইহিস সালাম সেই আল্লাহ পাকের ওলির জানাজা পড়ানোর জন্য এসেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে কাফনের কাফন এসেছে তার দাফনের জন্য। শুনতে চান কি চান না? আপনারা সকলেই চান। তাহলে দৃষ্টিকে সজাগ রাখতে চাই, এদিক ওদিকে কোনো দিকে খেয়াল রাখবেন না যতক্ষণ পর্যন্ত আলোচনা শোনা যাচ্ছে। যে যেই তালাই আছেন না কেন, নিচতলা, দোতলা, উপরে, খুব চমকপূর্ণ মনোমুগ্ধকর ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতেছি, যেটা তাফসীরের বয়ানের মধ্যে পাওয়া গিয়েছে। এই ঘটনাটি সম্মানিত ভাইয়েরা আমার, ইয়েমেন দেশের হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির সময়ে, সমসাময়িক সময়ে একজন আল্লাহ পাকের ওলি ছিলেন। তিনি 6টা আমলের মাধ্যমে আল্লাহ পাকের ওলি হয়েছেন।
পাহাড়ের ঢিলার পাশে এসে থাকতো। সে কোনো ধনাঢ্য বড় কোনো রিচম্যান ছিল না, দিন আনে দিন খাইতো। তার প্রফেশন যেটি আছে সেটি ছিল সে কাঠ বিক্রি করতো, কাঠুরিয়া। তো হাজব্যান্ড ওয়াইফ দুজনে কথোপকথন করতেছে, কথা বলতেছে। হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকলে কত রকমের প্রেমময় কথা আদান প্রদান হয়, ঠিক কিনা? তো বলতেছে ওয়াইফকে, তুমি আমাকে কিরকম ভালোবাসো? তখন বলল যে আল্লাহ এবং আল্লাহর নবীর পরে, রসুলের পরে আমি আপনাকে খুব মহব্বত করি। বলে তাই নাকি? বলে তুমি আমার জন্য কি করতে পারো? বলে আপনি বলেই দেখেন না যে আমাদের তো কিচ্ছু নাই, কাপড়ের কাপড়টাতে কিনবো সেই টাকাও তো নাই, তো আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তখন তুমি কি করতে পারবে আমার জন্যে? বলে কি করব? আমার যে শাড়ি আছে 10 শাড়ি, এটাকে দিয়ে কেটে ইজার কুর্তা এবং চাদর বানাবো ইনশাল্লাহ, আপনি চিন্তা করেন না। এই ভদ্রলোক বুজুর্গ, এর নাম হচ্ছে সুলতান ইবনে আদেল। সুলতান ইবনে আদেল বলতেছেন, না না বিবি, এটা করার প্রয়োজন নাই। নামাজের জন্য আমার যে জুব্বটা আছে, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার জুব্বাটা দিয়ে আমার কাপড় পরাইবা, পায়ের দিকে যদি এরকমভাবে না হয় লতা পাতা দিয়ে ভরাট করে দিবা, আর জানাজার সময় যখন আমার জানাজা হবে আশেপাশের ইমাম সাহেব, এলাকার মহল্লাবাসীকে ডেকে পাঠাবা। স্ত্রী বলল, প্রাণের স্বামী যদি কেউ না আসে তাহলে কি করব? যদি না আসে সেই মেডিসিন আমি দিয়ে যাচ্ছি। আমার 2টা ছেলেকে নিয়ে পাহাড়ের টিলার উপরে উঠে 2 ছেলেকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবা, কদ মাতা সুলতান ইবনে আদেল, ও আল্লাহ তাআলা তোমার এক বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, তার 2 রাকাত নামাজ যদি মাবুদ তোমার দরবারে কবুল আর মঞ্জুর হয়, আয় আল্লাহ তাআলা তোমার কুদরত তার জানাজার দাফন কাফনের ব্যবস্থা করো। এটা বলতে পারবা তো? হ্যাঁ, এটা বলতে পারবো। ঠিক আছে। তো কিছুদিন পরে এই লোকটি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সন্তান দুটোকে পাঠালো। প্রচণ্ড ঠান্ডা এবং কুয়াশা। তো পাশেই ইমাম সাহেবকে বললো, ইমাম সাহেব বললো যে তোমরা ডেড বডিটা পাহাড়া দাও, আমরা সকালে আসবো, এখন প্রচণ্ড ঠান্ডা, এখন আসবো না, তোমরা পাহাড়া দাও, আমরা আসতেছি। তো মোটামুটি সকালে অনেক সময় হয়ে গেল, ইশরাকের সময় পার হয়ে গেল, কেউ আসছে না। তো আসছে না যখন বাচ্চা দুটো কাঁদতেছে বাবার জন্যে, তখন ঠিক আছে কেউ না আসুক, আমার হাজব্যান্ড যে কথাগুলি বলেছে সেটা আমার মনে আছে, চলো তোমরা। তো পাহাড়ের উপরে গিয়ে 2 বাচ্চাকে নিয়ে বলতেছে, কদ মাতা সুলতান ইবনে আদেল, ইয়া আল্লাহ তোমার এক বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আমার স্বামী। আল্লাহ তাআলা, আয় মাবুদ, কেউ তো এখনো আসলো না, তোমার কুদরত দিয়ে আমার স্বামীর জানাজা দাফন কাফনের ব্যবস্থা করো। এমতো অবস্থায় সম্মানিত ভাইয়েরা আমার, আমি কোনো আলিফ লালার কেচ্ছা বলতেছি না, বাস্তব বলতেছি। অনেকের মাথাও না ঢুকতে পারে, অনেকে আশ্চর্য হয়ে যেতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পারেন। বাংলাদেশে আমরা শুনেছি হযরত শাহজালাল ইয়ামিনী মুজাররদ রাহমাতুল্লাহি আলাইহি যখন তার নদী পার হওয়ার জন্য কিছুই ছিল না, যায় নামাজে বসে আল্লাহর নাম নিয়েছিল, বিসমিল্লাহির রহমানির রহিম বলে নদী পার হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এটা আধ্যাত্মিক পাওয়ার, আধ্যাত্মিক চেতনায় যারা উজ্জীবিত হয়ে নফল পড়ে, তাহাজ্জুদ পড়ে, জিকির করে যারা আল্লাহকে বশ করতে পেরেছে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্নিধ্য অর্জন করতে পেরেছে, যারা নৈকট্য অর্জন করতে পেরেছে, যাদের কাশফু খোলা, এই যে 2 চোখ ছাড়া আলাদা একটা চক্ষু যাদের খোলা, আল্লাহর সাথে যাদের সম্পর্ক, তাদের মাধ্যমেই এই সব কার্য সম্পাদিত হয়। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, খবর গেল বাগদাদ শহর 2500 মাইল দূরে ইয়েমেন দেশ থেকে বাগদাদ নগরীতে এক কুস্তিগির ছিল, এক সময় কুস্তিগির ছিল, এক আল্লাহর ওলির সোহবতে যে তার জীবন পরিবর্তন হয়ে গিয়েছে। এই লোকটার নাম হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির কাছে আগন্তুক এক ব্যক্তি আসলো। আল্লাহর একজন খাস বান্দা ইয়েমেন দেশে বিদায় হয়ে গিয়েছে, আপনাকে জানাজায় যেতে হবে, জানাজা পড়াবেন, আপনার সাথে যারা আছে তাদেরকেও নিয়ে নেন। জুনায়েদ বাগদাদী বলতেছে,
তুমি কার পক্ষ থেকে আসছো, কোত্থেকে আসছো, তোমার পরিচয় কি? মানুষ রূপে আসছে সামনে, বলে আমি আল্লাহর পক্ষ থেকে আসছি, আমি একজন আল্লাহ পাকের রহমতের ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। তুমি যখন আসছো 2500 মাইল, আমি কিভাবে পাড়ি দিব? বাইপাস কোনো রাস্তার কোনো ব্যবস্থা থাকলে সেখানে বলো, আল্লাহর কাছে যে এটি বলো যে আমি কিভাবে যাব, আল্লাহকে ব্যবস্থা করতে বলো। এখন আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা সকলে বলেন তিনি পারবেন কি পারবেন না? পারবেন। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, ওই ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, দাও জুনায়েদ বাগদাদিকে যে বলো, আমার ওই বান্দা যে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, সুলতান ইবনে আদেল, যে যেখানে শয়নরত অবস্থায় আছে, তার পিঠের মাটি গুঁড়ি নিয়ে তুমি ওই জায়গায় নিক্ষেপ করো। বাগদাদে ওই মাটি তার দিকে ছড়িয়ে দাও। তাদেরকে বলো সিজদারত অবস্থায় 3 বার তাসবিহ পড়তে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। কদের কুদরত তো দাড়ি হর সে খাহি আকুনি, মুর্দারা তো জানে বখশি, জিন্দারা বেজাকুনি। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তার 12 জন সঙ্গী নিয়ে সিজদারত অবস্থায় আল্লাহ পাকের তাসবিহ পড়তেছে, সুবহান রাব্বিয়াল আলা। সিজদার 3 তাসবিহ পড়তে পড়তেই স্থান পরিবর্তনের কেমন তার বাতাস তার একটু গায়ে লাগলো। মুখটা উঠায় দেখে অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাগদাদ থেকে তাকে ইয়েমেনে এনে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। 12 জন সহকারী নিয়ে বলতেছে, আল্লাহ কুদরতের কি কারিশমা গো মাবুদ, এই জনমানবহীন এলাকায় আল্লাহ তাআলা তোমার এক বান্দা, কত বড় আল্লাহ পাকের একজন ওলি, কিন্তু তার কাজ ছিল মাত্র কাঠ বিক্রি করতো ইয়েমেনের বাজারে যাইয়া। শুকনো শুকনো লাকড়ি বনের ভিতরে যে লাকড়িগুলো নিয়ে আসতো আর বাজারে বিক্রি করতো, যা টাকা পয়সা পাইতো কয়েকটা আমল করতো, কিছু দান করতো, জীবনে কোনোদিন হারাম খায় নাই, তাহাজ্জুদ ছাড়ে নাই। যখন 2টা সন্তান কাঁদতেছে, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলল, ইশারা করে যে আপনি মাস্তুরাত মেয়ে মানুষ, আপনি ওদিকে যান, আমরা ব্যবস্থা করছি, আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাদেরকে। এখন বলতেছে কাফনের কাফন কীভাবে পরিপূর্ণভাবে ব্যবস্থা করা যায়। হযরত জুনায়েদ বাগদাদি বললেন, আমার পাগড়িটা আমি দিয়ে দেব। হুজুরের পাগড়ি যখন দিবে, 12 জন বলল আমাদের পাগড়িও দিয়ে দিব। পাগড়িদার এরকমভাবে তার কাফনের 3টা কাপড়ের ব্যবস্থা হয়ে যাবে, বাদবাকি যেগুলো থাকবে কলা পাতার বদলে ওই ডেড বডির নিচে আমরা দিয়ে দিব। যেরকম কথা সেরকম কাজ হয়ে গেল। জানাজার জন্য যখন দাঁড়াবে, আগন্তুক আর একজন ব্যক্তি এসে হাজির, হাতটা ধরে বলল, এখনো সময় হয় না, জানাজার কিছু সময় বাকি আছে। ও জুনায়েদ, তুমি পিছে যাও, আল্লাহ আমাকে পাঠাইছেন এই আল্লাহর বান্দার জানাজা নামাজ পড়ানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন, কিংকর্তব্যবিমূঢ়, আশ্চর্য ঘটনা কি, এ লোকের তো আমি চিনি, সে আমাকে চিনে কেমনে? কিছু বলে নাই। সামনে এসে সে এবার জানাজা নামাজের প্রস্তুতি গ্রহণ করলো। দুজন না জানাজা নামাজের তাকবীর সাধারণতভাবে অল্প মানুষ, তারা 12 জন আর 2 জন সন্তান, তো এত জোরে চিৎকার দেওয়ার দরকার নেই। উনি এত জোরে গগন বিদারী আওয়াজে তাকবীর দিলেন যে অবাক, পিছন থেকে বলছে ঘটনাটা কি। জানাজা নামাজ যখন সম্পন্ন হলো, তখন এই বুজুর্গ বললেন, জুনায়েদ, বাদ বাকি কাজগুলি তুমি সম্পাদন করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধু জানাজার জন্য পাঠিয়েছিলেন, আর একটি কাজ আছে। আর একটি কাজ হচ্ছে, এই যে আমার কাছে একটি থলে আছে, এটার ভিতরে কাঁচা গোল্ড আছে, স্বর্ণের দিনার দিরহাম আছে এটার ভিতরে। ওই আল্লাহ পাকের যে বুজুর্গ সুলতান ইবনে আদেল, তার স্ত্রীকে এটা দিবা, যে এই পোটলার ভিতরে কখনো গুনবে না আর ঢালবে না, এখান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যত খরচ করবে কোনোদিন কমবে না, যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে আল্লাহ পাক তার এরকমভাবে এখান থেকে অর্থের যোগান দিবেন, রিজিকের ফয়সালা করবেন। বলে সুবহানাল্লাহ। কেমন সম্পর্ক দেখেন। আজকে আমরা কত বড় নেতা নেত্রীর আমরা এরকমভাবে রেফারেন্স দিয়ে চলি, কথা সাবধানে বলিস বেটা, আমার অমুক জায়গায় অমুক দেশে আমার পাওয়ার আছে, আমি অমুক নেতা, আমি অমুক ফাতি নেতা, আমি অমুক সাথী নেতা। বাংলাদেশের ভিতরে মিয়া আলেম ওলামারে মিয়া আপনারা বলেন যে ধর্ম ব্যবসায়ী মিয়া,
ফেসবুক ঘাটায় দেখেন, বিগত সরকারের সময় এরকম ভাবে দাড়ি সাপদারি তাবলিগের মানুষের সঙ্গে মিশে যে দাওয়াতে তাবলিগের কথা বলছে, এখন একবারে ক্লিন শেভ করে তারপরে সামনে মিছিলে দেখা যায় তারে মিয়া। ধর্ম ব্যবসা হুজুররা করে না, ধর্ম ব্যবসা কখনো হুজুররা করে না। হ্যাঁ, আমরা ব্যবসা করি, পরকালের ব্যবসা। আল্লাহ তাআলা যেটা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এই ব্যবসার কথা আল্লাহ শিখাইয়া দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে মুমিনদের জান মাল আমি কিনা নিছি, হ্যাঁ, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। বলেন সুবহানাল্লাহ। তো জান্নাতে যেতে আমরা চাই কি চাই না? আমাদের ধন সম্পদ এই যে নিজেকে আল্লাহর কাছে উৎসর্গ করতে হবে, ঠিক কিনা যারা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন লোকটা যখন যাচ্ছে, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তার হাতটাকে চেপে ধরলেন। আপনি কে? পরিচয় যদি না দেন আপনাকে ছাড়বো না। বলছে সব জায়গায় আমি আমার পরিচয় দেই না। বলে যে হাত ধরলাম, বাগদাদের বড় কুস্তিগির ছিলাম, আমার অনেক চ্যাম্পিয়নশিপের আমার অনেক পুরস্কার আছে, আপনি আমার থেকে হাত নাড়াতে পারবেন না, পরিচয় দিয়ে যান হুজুর। সব জায়গায় পরিচয় দেই না আমি, তাহলে তো আমি ছাড়বো না। তাহলে শোনো, কানে কানে বলি, লোকেরা আমাকে বলে খিজির আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে হাত ছেড়ে দিল, হুজুর ক্ষমা করে দেন, আপনি সেই খিজির নাকি মূসা আলাইহিস সালাম? তিনটা প্রশ্নের অতিরিক্ত করে আপনার সান্নিধ্য থেকে বঞ্চিত হয়েছে। বলে হ্যাঁ, আমার সাথে ঈসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়েছে, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হুজুর বুঝলাম, আমাকে বেয়াদবি ক্ষমা করবেন, একটা জিনিস জানার খুব ইচ্ছা, আপনি একে যে জানাজা নামাজ পড়াইলেন, আমরা মাত্র 12 জন আর 2 জন, আস্তে আস্তে তাকবীর বললে হয়তো, এত জোরে জোরে গগন বিদারে আওয়াজ দিয়ে কেন তাকবীর বললেন? খিজির আলাইহিস সালাম বললেন, ও জুনায়েদ, আল্লাহ তোমার অন্তর চক্ষু এখনো খোলে নাই, কাচপুর দরজা খোলে নাই, যদি খুলতো তাহলে তুমি দেখতা, তোমরা শুধু 12 জন আর 2 জন 14 জন ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার জন্য 12 লক্ষ আজকে ফেরেশতা আইনা জানাজা নামাজ পড়াইছেন। বলেন সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। কি সম্পর্ক মিয়া? আর আমরা কোথায় আছি? আমরা আমাদের সৃষ্টিকর্তা বেশি দূরে নাকি? আল্লাহকে কি পাইতে বেশি দূরে নাকি মানে অপেক্ষা করতে হয়? আল্লাহর পিএস আছে, আইসা বলে যে না ও আল্লাহ অমুক টাইমে ঘুমায় রয়েছেন, পরে আসো, এরকম? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই শাহরগের পাশে থাকে, আরো নিকটে থাকে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, এইবার জুনায়েদ বাগদাদী বলতেছে, আমার কপাল ভালো, আপনার সান্নিধ্য অর্জন করতে পারলাম। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, জুনায়েদ আমার কাজ শেষ, আল্লাহ এতটুকু কাজের জন্য আমাকে পাঠিয়েছে। আর একটা কাজ শোনো, এই যে দেখো ব্যাগ, চামড়ার ব্যাগ, এই ব্যাগের নিচে কাফনের কাফন আছে, 3টা কাফন আমার মাওলা আল্লাহর এই বান্দার জন্য পাঠিয়ে দিয়েছে। বলে কাফন তো পরাইছি? বলে না, আল্লাহ পাকের থেকে এইটাই সিদ্ধান্ত হয়েছে যে কাপড় দেওয়া হয়েছে, কাপড় দিয়ে নতুন করে আবার কাফন পরাও, কাফন পরাইয়া তাকে দাফন করে দাও। বলেন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে আদবের সহিত ঘরের সামনে দাঁড়াইলেন। ঘরটা এরকম হাইফাই বাড়ি না, কোনো রকম বনের পাশে কোনো রকম বাড়ি, ধাক্কা দিলে পড়ে যাবে এমন অবস্থা। বাইরে ডাক দিয়া জুনায়েদ বাগদাদী বলতেছেন, আমি জুনায়েদ বাগদাদী। ভিতরে বলতেছে, আপনি জুনায়েদ বাগদাদী, আপনার কথা আমার স্বামী কত বলেছে। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী কত বড় বড় আল্লাহর ওলিদের কথা বলেছে, আপনি আসছেন। বলে মা, তোমার ভাগ্য কত ভালো, তোমার ভাগ্য এত ভালো, 12 লক্ষ ফেরেশতা দিয়ে খিজির আলাইহিস সালামকে আইনা তোমার স্বামীর জানাজা আল্লাহ তাআলা পড়াইলো। ও মা, এই যে নাও, আর একটা পুরস্কার তোমার জন্য রেখে যাওয়া হয়েছে। এখানে স্বর্ণের একটা থলি আছে, এইখানে খালি হাত দিবা, বিসমিল্লাহ বলে আর উঠাইবা, যতদিন বেঁচে থাকবা কোনোদিন গোল কমবে না, এটা গুনবা না, এইভাবেই রাখবা, আল্লাহ বরকত দিবেন। তবে তোমার কাছে জানতে চাই মা, কি আমলের বদৌলতে তোমার এই স্বামী আল্লাহ পাকের এত নৈকট্য হাসিল করতে পারলো? আপনারা শুনতে চান?
সকলে শুনতে চান? তো আল্লাহর নৈকট্য আমাদের হাসিল করা দরকার কি দরকার না? দরকার। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, বলে 1 নম্বর আমল হচ্ছে, আমি আমার স্বামীকে দেখেছি জীবনে কোনোদিন নামাজ কাজা তার হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? জুমার নামাজে শুক্রবারও 80 দেরি কইরা, এরপর হুজুর মোটামুটি মোনাজাতটা দেওয়ার আগেই কখন জোতা রেডি বাইর হম, ঠিক কিনা কন? আহা, কপাল পরা মুসলমান আমরা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের মধ্যে ঝুলে থাকবে, হ্যাঁ, কিয়ামতের ময়দানে হাসরে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের নিচে ছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। দরকার কি দরকার না? নাকি মসজিদে এসে খালি ঘড়ির দিকে দেখবেন, হুজুরে 2-3 মিনিট বেশি নিছে, 4 মিনিট বেশি নিছে, 5 মিনিট বেশি নিছে। আরে মিয়া, মসজিদে যতক্ষণ বেশি থাকবেন, যদি রাগ করেন আমার প্রতি, এই সওয়াবটা আমারে দিয়ে দিয়েন। যতক্ষণ মসজিদে থাকবেন ওইটাই আপনার কাজে আসছে, ওইটাই কিয়ামতের ময়দানে দেখবেন নাজাতের ফয়সালা হয়ে গেছে। তা আমার সাথে রাগ করেন, রাগ করে লাভ নেই, সওয়াবটা আমারে দিয়ে দিয়েন। পরে রাগ করে গালমন্দ যা করেন কইরেন। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজিরিন, বললেন 1 নম্বর আমল, নামাজ কখনো কাজা হইতে দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কালামে মাজিদে বলেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, রুকুকারীদের সাথে সম্মিলিত হয়ে রুকু করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো, নেককার, দিনদার, ইমানদার, ফরেজগার, আল্লাহ পাকের ওলি, বুজুর্গ, তাদের সোহবত অবলম্বন করো। হ্যাঁ, সোহবত তো অবলম্বন করো বড় ভাইয়ের। ভাই ভাই, যেই ভাই তোমারে অস্ত্র দেয়, যেই ভাই তোমারে সিগারেট আনতে পাঠায়, যেই ভাই তোমারে মদ আনতে পাঠায়, কোরআনের ভিতরে আছে, যখন তোমার উল্টাইব পাল্টাইব জাহান্নামের ভিতরে, ইয়ামা তুকাল্লাবু জুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা আস-সাবিলা রাব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। এটা কোরআনের আয়াত। যখন এরকম ভাবে যে গ্রিল আছে না, গ্রিল খাইছেন না অনেকে? হোটেলে যে অর্ডার দেন, এই হাফ পিস দাও, কোয়ার্টার দাও, গ্রিলের মতো এরকম জাহান্নামী গো এরকম অলট পলট করবে আগুন দিয়া। তখন তারা বলবে, আল্লাহ ভুল করেছি, আমাদের যারা ভাই ছিল, বড় ভাই আমাকে পথভ্রষ্ট করেছে, আল্লাহ ডাবল শাস্তি দাও, ওদেরকে ডাবল শাস্তি দাও। তখন বললে আর কোনো কাজ হবে না। হ্যাঁ, যেই বড় ভাই পিস্তল দেয়, যেই বড় ভাই মারামারির জন্য হাতিয়ার দেয়, যেই বড় ভাই নামাজ পড়ার জন্য বলে না, এই বড় ভাই নারী আনতে বলে, মদ আনতে বলে, ওই বড় ভাইয়ের পিছে চলবি, তোর দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। ঠিক কিনা যারা বলেন? রাগ করেন, পীরের বাগের হুজুর খতিব সাহেব খুব জোরে জোরে কথা কয়, কত বদনা। অথচ আল্লাহর নবী যখন কথা বলেছেন, ভাষণ দিয়েছেন, তার চোখ মোটা হয়ে যেত, লাল হয়ে যেত। ঠান্ডার জায়গায় ঠান্ডা, গরমের জায়গায় গরম। ঠিক কিনা যারা বলেন? এই কথাগুলি বলতেছি আপনাদের লাভের জন্য। সম্মানিত ভাইয়েরা আমার, এখনো ফিরে আসুন, কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করুন, ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করুন। তাহলে 1 নম্বর কর্মসূচি হচ্ছে নামাজ। 1 নম্বর কর্মসূচি কি? যেই দলে নামাজ নাই সেই দল আল্লাহর দল হতে পারে? সেই দল রাসূলের দল হতে পারে? সেই দল কল্যাণের পথ হতে পারে? আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম আন সালাতিহিম খাশিউন। যারা নামাজের ভিতরে নম্রতা অবলম্বন করে, খুশি অবলম্বন করে, তারাই সফলতা। তাহলে সফলতা অবলম্বন করতে হলে নামাজ লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? আমার কথা না, সূরা হজের 41 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাকুম ফিল আরদি ইয়াকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, জমিনে যাদেরকে আমি কর্তৃত্ব দেব, ক্ষমতা দেব, এই যে সামনে ইলেকশন হবে,
ইলেকশনে যাকে ভোট দিবেন আপনি, এটাও আপনার একটা সাপোর্ট। আপনার সাপোর্টে ভোট পেয়ে যদি ওই লোক দিনদার হয়, মোত্তাকি হয়, জনকল্যাণমূলক কাজ করে, ব্রিজের কাজ করলো, কালভার্টের কাজ করলো, জনগণের কাজ যদি করে, সওয়াবগুলি আপনি পাবেন সদকা জারিয়া হিসাবে। আর যদি এমন হয় যাকে সাপোর্ট করলেন মদখোর, জেনাখোর, ওই যে বিদেশে যায় বাড়িঘরে হাজার হাজার কোটি টাকা যারা মাইরা খায়, যত গুনার কাজ করলো সব গুনার পার্সেন্টেজ না করলেও আপনার আমলনামায় চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ঘুমায় আছেন, আমি কোরআনের মাধ্যমে আপনাদেরকে সজাগ করতেছি। তাহলে জমিনে যাদের ক্ষমতা দিবে, 1 নম্বর কর্মসূচি হবে নামাজ কায়েম করবে। নামাজ নামাজ আসসালাতু ইমাদুদ্দিন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। কাফেরের সাথে বেশকম, মুমিনের সাথে বেশকম হচ্ছে নামাজ। কাফের নামাজ পড়বে না, মুমিন নামাজ পড়বে। নামাজ হচ্ছে জান্নাতের চাবি। জান্নাতের কি চাবি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال النبي رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। ইসলাম কয়েকটি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত, বিশেষ করে 5টা। তার মধ্যে নামাজ হচ্ছে 1 নম্বর। নামাজ নাই তার দিন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের ভিতরে মাথার মর্যাদা যেরকম, মাথা না থাকলে শনাক্ত করা যায়? একটা মানুষকে শনাক্ত করা যায়? যায় না। ঠিক তেমনিভাবে নামাজ না থাকলে তার অবস্থা এরকম হয়ে যায়। এর জন্য ভাইয়েরা আমার, আমরা নামাজ পড়ার জন্য সচেষ্ট হই। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমরা বলি আমিন। নামাজ যারা পড়বে তাদের গুনাহগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভস্ম করে দিবেন, সকল গুনাহ মাফ। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلاة الخمس يمحو الله بهن الخطايا رواه البخاري। ভেঙে ভেঙে আর বললাম না, সময় যেহেতু নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, তোমাদের সামনে যদি কোনো একটা পুকুর থাকে, এই পুকুরের ভিতরে, নহরের ভিতরে 1 বার নয়, 2 বার নয়, 5 বার যদি কেউ ঘষে মেজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে, তার শরীরে কি আর কোনো ময়লা থাকবে? জোরে বলেন, থাকবে? নহর না, বাদ দিলেন। এখন তো ঢাকা শহরে খুব কম। আপনি ধরেন, আপনি গোসলখানায় যে গোসল করলেন, 1 বার না 2 বার না, ঘষে মেজে পরিষ্কার পরিচ্ছন্ন অনুযায়ী ধরেন গরম পানি দিয়েই 5 বার গোসল করলেন, শরীরে আর ময়লা থাকবে? আল্লাহ নবী বলছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়লো, জোহর পড়লো, আসর পড়লো, এশা পড়লো, মাগরিব পড়লো, ফজর পড়লো, 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেন। তার নামাজ লাগবে কি লাগবে না? লাগবে। ওই যে সুলতান ইবনে আদেল, তার 1 নম্বর আমল ছিল সে নামাজ আদায় করতো। ভাইরা আমার, আর একটা আমল হচ্ছে যে সুলতান ইবনে আদেলের 2 নম্বর আমল হচ্ছে, জিজ্ঞাসা করলাম, 2 নম্বর আমল কি? সকালবেলা কোরআন তেলাওয়াত করতেন, আর বিকালবেলাও তিনি কোরআন তেলাওয়াত করতেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত আছে? নাই। আগে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত না হলে সূরা ইয়াসিন অ্যাভেলেবল তেলাওয়াত হতো। হ্যাঁ, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, সূরা আপনার মুলক, মেয়েদেরকে শেখানো হতো এরকমভাবে। মেয়েরা সকলে সূরা ইয়াসিন, সূরা মুলক এগুলো শিখে রাখতো আগের থেকে। জানে যে ইন্টারভিউ দিতে হবে, পাত্রপক্ষের যে পাত্রের বাবা থাকবে, ইন্টারভিউ আগে জিজ্ঞাসা করে, মা কোরআন শরীফ জানো? ভুল বলছি আমি নিজে দেখেছি। যদি বলে যে হ্যাঁ জানি, একটু তেলাওয়াত করে মা একটু শোনাও, তখন তেলাওয়াত শুনাইছে কোরআনের। হ্যাঁ, তেলাওয়াতের তার হৃদয় স্পষ্ট তেলাওয়াত শুনে তার অন্তর মুগ্ধ হয়ে গিয়েছে, তুষ্ট হয়ে গিয়েছে। তখন সে বলছে, না, এই মেয়েই আমার দরকার। ঘরের ভিতরে শান্তি ছিল। হ্যাঁ, আর এখন তো আলহামদুলিল্লাহ কোরআন না, আগেই মেয়ে দিয়ে বলে দেয় উল্টা, অ্যান্ড্রয়েড সেট ইউজ করবে, আমার এটা লাগবে, 14, 16 কি জানি আছে, আপনারা বলেন, আমি এর নাম জানি না, আরও কত কিছু, আমার টিভি লাগবে, এইটা লাগবে, এইটা লাগবে। আস্তাগফিরুল্লাহ, যার জন্য ঘরের ভিতরে শান্তি নেই। তাহলে কোরআন তেলাওয়াত করতে হবে আমাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মাঝে তারা সর্বোত্তম জন যারা করে কোরআনের পঠন পাঠন। বলেন সুবহানাল্লাহ। যারা কোরআন পড়বে, কোরআন তারা শিখবে। আপনারা মনে করেন যে 2 নম্বর, তাদেরকে মনে করতে পারেন, দাম নাও দিতে পারেন। মসজিদের খাদেম কোরআন শরীফ পড়ায়, মুয়াজ্জিন সাহেব পড়ায়, ইমাম সাহেব পড়ায়, দাম নাও দিতে পারেন, কিছু আসা যায় না মিয়া।
আপনাদের দামের জন্য কি বসে আছে নাকি? আল্লাহ বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ঈমান এনেছে, ইলম যাদেরকে আমি দিয়েছি তাদের ইজ্জত, শান, মান, মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি। আমাদের মর্যাদা কিরকম হবে কিয়ামতের ময়দানে দেখা যাবে ইনশাআল্লাহ। হাফেজদেরকে আল্লাহ বলবে আয়াত পড়ো আর উপরে ওঠো, আয়াত পড়ো আর উপরে ওঠো। আপনারা নিচের দিকে তাকায় থাকবেন, আল্লাহ যদি কবুল করে আমরা উচ্চ আসনে থাকবো ইনশাআল্লাহ, আশা করি। তাহলে কোরআন মানুষদেরকে ইজ্জত সম্মান বাড়ায় দেয়। কোরআন পড়া লাগবে কি লাগবে না? 2 নম্বর আমল, কোরআন তেলাওয়াত করতেন, সামনে আর যাইলাম না। হ্যাঁ, কোরআন এর আমলটা করতেন, আমরাও করবো ইনশাআল্লাহ। 3 নম্বর আমল কি ছিল? 3 নম্বর আমল, তাহাজ্জুদ কোনোদিন ছাড়তেন না। তাহাজ্জুদ রাত যখন গভীর হয়ে যায় তখন মাওলার সাথে কথা বলে। একদিন স্ত্রী জিজ্ঞেস করে, প্রাণের স্বামী সুলতান ইবনে আদেল, আপনাকে আমি মোহাব্বত করি, রাত্রেবেলা কার সাথে আপনি কথা বলেন? আপনার চরিত্র মনে হয় সুবিধার না, মনে হয় ভালো আর নাই, কীরকম জানি হয়ে গেছে। কেন, কি হয়েছে? আমি হয়েছে আপনার স্ত্রী, রাত্রে আপনি গুনগুন করে খাল্লাকে কথা করেন। কি বলেন? আমাদের বর্তমান স্ত্রী যারা আছে, প্রয়োজনে আয়োজনে কথা বললে তো কইব, দেখি তোমার মোবাইলটা কাল্লাকে কথা কও তুমি এত রাত্রে। হ্যাঁ, যদি বন্ধু বান্ধবের সাথে কথা কন তাইলেও কইব, ও বুঝছি তো, এখন আমার ভালো লাগে না, অফিস করিক ভালো লাগে। তো মেয়েদের একটা সন্দেহ এটা আছেই। তো সেই সুলতান ইবনে আদেলের, হ্যাঁ, সে তার স্ত্রী বলতেছে যে কী খবর, হ্যাঁ, যে তুমি কার সাথে আবার কথা বলো? সুলতান ইবনে আদেল বলতেছে, বিবি, আমি দুনিয়ার কারোর সাথে কথা বলি না, আমি আমার মাওলার সাথে কথা বলি। মাওলার সাথে কথা বলো? বলে হ্যাঁ। আগে উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, বড় বড় আল্লাহর ওলিরা আল্লাহর সাথে কথা বলে না রাত্রে, এরকম ভাবে। আশায় আশায় জনম গেল, আশায় আশায় জনম গেল, খোদা চাইলে না ফিরিয়া। আর কতদিন থাকবো মাওলা তোমার দিদার পানে চাহিয়া। তুমি পয়গম্বর মুসার সাথে কইলা কথা তুর পাহাড়ে নিয়া, আর কতদিন থাকবো মাওলা তোমার দিদার পানে চাইয়া। রাত্রে আল্লাহর সাথে এরকম কথা বলছে। আল্লাহর সাথে আমরা চাই কি চাই না?